দক্ষিণী সিনেমার অত্যন্ত জনপ্রিয় ও সফল অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন নিজের ব্যক্তিগত জীবন ও অতীতের এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। একসময় তিনি বড় পরিবারের স্বপ্ন দেখতেন এবং অন্তত 11টি সন্তানের মা হওয়ার তীব্র ইচ্ছা পোষণ করলেও বর্তমানে তিনি আর কখনোই মা হতে চান না। সম্প্রতি ইউটিউবার ধ্যান ভার্মার সঙ্গে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি তার জীবনের এই কঠিন সময় ও মানসিক নির্যাতনের বিষাদময় দিনগুলোর কথা তুলে ধরেন। তিনি জানান, টানা 2 বছর তিনি এমন এক বিষাক্ত প্রেমের সম্পর্কের মধ্যে ছিলেন যেখানে প্রতিনিয়ত তাকে মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। সম্পর্কে থাকাকালীন পরিস্থিতির কারণে নিজের নারীত্ব, অভিনেত্রী সত্তা, ব্যক্তিগত আত্মবিশ্বাস এবং এমনকি স্বাভাবিক ঋতুস্রাব বা পিরিয়ড নিয়ে পর্যন্ত তিনি চরম লজ্জাবোধ করতেন। প্রাক্তন প্রেমিকের কোনো ভুলের প্রতিবাদ করতে গেলেই তিনি সব বিষয়কে অনুপমার মেজাজ বা PMS জনিত সমস্যা বলে অহেতুক অপমান ও হেয় করতেন। এই ভয়াবহ মানসিক নির্যাতনের কারণে অনুপমা একসময় চরম হীনমন্যতায় ভুগছিলেন এবং তিনি সমাজের সমস্ত সাফল্য অর্জিত অবস্থান ও অস্তিত্ব নিয়েই বিষাদগ্রস্ত হয়ে পড়েন। পরবর্তীকালে অভিনেত্রী মাডোনা সেবাস্তিয়ানের একটি ইনস্টাগ্রাম ভিডিও দেখে তিনি বুঝতে পারেন যে তিনি মূলত এক ধরনের নার্সিসিস্ট অ্যাবিউজ বা আত্মমুগ্ধতাজনিত মানসিক নির্যাতনের শিকার ছিলেন। সেই ট্রমা বা দুঃসহ স্মৃতির প্রভাবে একটা সময়ে তার শরীর কেঁপে উঠত, তার ওজন হু হু করে কমে গিয়েছিল এবং মনে হতো তিনি ধীর গতিতে হারিয়ে যাচ্ছেন। যদিও তিনি সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিকের নাম সরাসরি প্রকাশ করেননি, তবে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন রয়েছে যে তিনি অভিনেতা গায়ক ধ্রুব বিক্রমের সাথে যুক্ত ছিলেন। তাদের দুজনের কথিত অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়া এবং জনসমক্ষে বিভিন্ন অনুষ্ঠানে একসাথে উপস্থিত থাকা এই গুঞ্জনকে আরও জোরালো করেছিল এবং রূপ ও অভিনয়ের গুণে দর্শক নন্দিত হয়েছেন। পর্দার এই উজ্জ্বল সাফল্য সত্ত্বেও ব্যক্তিগত সম্পর্কের ট্রমা তার চিন্তাভাবনা ও মাতৃত্ব সম্পর্কিত জীবন ভাবনাকে পুরোপুরি বদলে দিয়েছে। বর্তমানে তিনি সম্পর্কের ক্ষত ও মানসিক ধকল কাটিয়ে উঠে ধীরে ধীরে নিজের জীবনকে পুনর্বাসিত করা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।